আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আমার সম্পূর্ণ ঈদের শপিং করা হয়নি, কিছু কিছু বাদ আছে আর কি, যার জন্য আমি বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। তো এখন প্রায় 11টা মতো বাজে দুপুর, তো অনেকটা লেট হয়ে গেছে। তো তোমরা ভাবছো গাইস যে আমি এই মাঠের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি। তো ব্যাপার হলো আমাদের গ্রামে যে মেন রাস্তা বাজারে যাওয়ার, সেটা এখন নতুনভাবে রিপেয়ার করা হচ্ছে, যার জন্য আমরা মাঠের রাস্তা দিয়েই যাচ্ছি বাজারে। এর আগে আমি যে জামাটা নিয়েছিলাম সেটা ফিটিংস করা হয়েছিল না, যার জন্য আজকে তো আমি বাজারে যাচ্ছি, ভাবলাম ওই জামাটাও নিয়ে যাই, ফিটিংস করানো হবে। তো বাজারে জামাটা টেলারে আমি দিয়ে দিয়েছি, এবার যাচ্ছি মেন বাজারে, যেখানে গিয়ে জামা কাপড় নেওয়া হবে। আমার তো মোটামুটি জামা কাপড় নেওয়া হয়ে গেছে, আর আমার কিছু কসমেটিক বাকি আছে যেগুলো আমি নেবো। আর ফার্স্টেই নেব আমার বোনের এবং আমার ভাবির জন্য একটা চুড়িদার আর কি। তো ভাবি এখানে চুড়িদার দেখছিল, তো এটা পছন্দ হয়ে গেল, তো তাই প্যাক করে নিচ্ছি। আর এখানে আমাদের ফারাদ বাবু তো খুব খুশি, ও তো যেটা দেখে সেটাই ওর নিতে ইচ্ছা করে আর কি। এখানে মার জন্য নাইটি দেখছিলাম, তো খুব সুন্দর সুন্দর নাইটিগুলো ছিল, বাট মা ওই সব নাইটিগুলো পরে না যেগুলো আমার ভালো লাগছিল, মানে ডিজাইন আর কি। মা একটু নর্মালের মধ্যে পরে, সেই জন্য নিতে পারছিলাম না। তো ফাইনালি একটা পছন্দ হয়ে গেল, তো ওটাই নিলাম। তারপরে ভাবলাম যে ওড়না নেব, মানে আমি না, আমার ওড়না মোটামুটি সবই কেনা আছে পরার মতো। এখানে ভাবি আর মা ওড়না নেব বলছিল, যার জন্য ওদের জন্য ওড়না চয়েস করছিলাম। বাট এখানে সবই শাড়ি কাটা ওড়না আছে, মা কোথাও গেলে পরা হবে এরকম ওড়না নিতে বলছিল, একটু গর্জিয়াস। তো এরকম ওড়না ছিল না এখানটায়। আর তাছাড়া এমনি নর্মাল রেগুলার পরার জন্য বেশ ভালো ভালোই ওড়না ছিল। তো ভাবিকে আমি একটা চয়েস করিয়ে দিলাম, আর এই ওড়নাটা আমার বেশ ভালো লাগছিল। বাট আমি তো আর ওড়না নেবো না, যার জন্য নিলাম না। আর ভাবিকে আমি এই ওড়নাটা চয়েস করিয়ে দিলাম, মানে বললাম যে রেগুলার পরার জন্য বেশ ভালো ওড়নাটা, তুমি নিতে পারো। তো তাই ভাবি ওড়নাটা নিল আর কি। তো ওড়না নেওয়ার পর আমরা চলে গেলাম জুতোর দোকানে। ফারহাদের জন্য, ফাইমার জন্য, ভাবি ভাই সবার জন্য জুতো নেবো বলছিল, যার জন্য জুতোর দোকানে চলে গেলাম। তো এখানে তো বাবু আমাদের জুতোর স্তূপ বানাচ্ছে। জুতোগুলো যে আমরা হাত দিয়ে নেড়ে দেখবো সেই অবস্থা নেই গাইস, মানে দেখতে দিচ্ছিল না। আমি যেই একটা জুতো হাতে নিচ্ছে দেখার জন্য, ফির ও নিয়ে নিচ্ছে, ওর মাও নাচ্ছে, আবার ওর মার কাছ থেকেও নিয়ে নিচ্ছে। আমি জোর করে একটা নিলাম গাইস, কিন্তু আবার ও নিয়ে নিল, আবার নিলাম, আবার নিল। এইভাবে দুষ্টামি করছিল আমাদের সঙ্গে। দোকানে যতগুলো জুতো দেখালো আমাদেরকে, তো সমস্ত জুতোগুলো ও এক জায়গায় জড়ো করে, মানে জুতো নিয়ে খেলা করছিল আর কি। তো যাই হোক, এবার ভাইয়ের জন্য জুতো দেখছিল। তো ভাইয়ের এই জুতোগুলো খুবই পছন্দ হয়েছিল, বাট আমাদের পছন্দ হয়নি, যার জন্য আমরা বারণ করছিলাম নিতে, মজা করছিলাম একটু, যে আমাদেরকে এনেছো আবার আমাদের চয়েসে নিচ্ছ না, এরকম করলে হবে না। তাহলে আমাদেরকে এনেছো কেন, নিজে নিজে এসে নিজে নিজে পছন্দ করে নেবে। এইসব বলে মজা করছিলাম বলে লাস্ট পর্যন্ত ভাই আমাদের পছন্দে নিতে বাধ্য হলো। আর অনেক দুপুর হয়ে গেছে গাইজ, কি বলবো, 11টার সময় এসেছে, আর এখন প্রায় 2:45 বাজতে চলছে, বিকেল হতে চলছে। তো আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, যার জন্য আর বাজার করা হয়নি, আমাদের ইনকমপ্লিটই থেকে গেছে বাজার। তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, আবার রাত্রে আসবো বলে। এর পরের পার্টটা তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো।